ঠিক মতো দেখেন। কারণ হচ্ছে আমরা আমাদের ফেসবুক যে পেজ আছে ফলোয়ার, আমরা বাইরের জন্য কিভাবে 10,000, 5,000, 20,000, 1,00,000, 50,000 নিতে পারবো সেটা দেখাবো। কি মজা হবে না বলেন? জি স্যার। কি বলেন সবাই, কি জি বলেন? স্যার, মজা অনেক হবে না মজা মজা হবে। হবে না? আওয়াজ করেন। জি জি স্যার, স্যার, অনেক মজা হবে। জি স্যার, জি স্যার। ঠিক আছে। মানে আপনি ব্যবসায়ীদের একটা পেজে মনে করো মেসেজ দিয়ে বলবেন আপনাকে আমি 1,00,000 ফলোয়ার এনে দিব বস, দেখবেন যে আপনাকে সবাই কোম্পানি আপনার পেজের মধ্যে সবাই কাস্টমাররা খুশি হয়ে যাবে, ওর বাবা এত ফলোয়ার ওনার। ঠিক আছে, জি স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মানে কি আমি একটু 30টা ফ্লোয়ার কি 90টা কয়েন আর কি জমা করে আমি 30টা ফ্লোয়ার কিনছিলাম, হ্যাঁ, বুঝতে ফাইন, পারছেন? ভেরি গুড। ওখানে নাকি সেই 30টা কি ফ্লোয়ার আমি কেনার পর আর কি আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। তখন আমার হ্যাঁ, এটা চাচা একজন কমবে, ফ্রিল্যান্সার ছিলেন। কমবে, কমবে, বাড়বে, এটা নিয়ে এখন শুনেন, আপনি যদি কাউকে ফলো করেন, করার পরে আপনি জি যদি কার ফলোটা উঠে নেন, তো এটা কি জোর করে করা যাবে? জি স্যার, নাকি তাই না? আমার চাচা একজন নাকি ফ্রিল্যান্সার ছিলেন, তো তিনি বললেন জি, নাকি আপনাকে একটা প্রশ্ন করতে, তো আমি কি হ্যাঁ, সেটা হ্যাঁ, তো করতে এটা পারি এটা স্যার? কমবে বাড়বে। আবার কিছু আছে এখন যেটা দেখাবো সেটাতে আবার ফিক্সড আছে যে আপনার কমবে না। আচ্ছা, ফ্রি জি জিনিস, স্যার। এখন যদি ফ্রি জিনিস আপনি যদি চান যে একবারে ভালো জিনিস পাইতে হবে আমি কোনোদিন, সেটা কি রিয়েল ফ্লোয়ার হবে স্যার? রিয়েল ফলোয়ার বলতে কি বুঝেন বলেন? নাকি সেটা কোনো মেশিনে ফলো করছে নাকি রিয়েল এটা? ফলোয়ার আনরিয়েল ফলোয়ার মধ্যে তফাৎ কি বলেন? এখন আমার কথা হলো যে শুনেন, একটা পেজে যদি আপনার জি স্যার। 500 ফলোয়ার থাকে, জি এখন আমরা আমরা পেজের মধ্যে ঢুকার পরে কি দেখি? কত ফলোয়ার আছে দেখি, তাই না? দেখার পরে জি কি হয়? সেই পেজে আমরা বুঝি যে না এটা ফলোয়ার কম। আর একটা পেজে আমরা 5,000, 10,000 ফলোয়ার দেখি, বলি যে না এই পেজে ফলোয়ার বেশি। এখন আমরা কি ভিতরে জি ঢুকি দেখি এটা রিয়েল না অরিয়েল, কেউ দেখে এরকম? জি না। এখন যে কোম্পানি তার তো যদি ফলোয়ার কম থাকে তা সেই কোম্পানির লস না? জি স্যার। এখন একটা কোম্পানির আপনি বিশ্বাস করবেন কখন? ফলোয়ার বেশি হলে কিন্তু ওই কোম্পানিটাকে বিশ্বাস করবেন, ফলোয়ার কম থাকলে বিশ্বাস করবেন না। এখন হচ্ছে যে আপনার রিয়েল না অরিয়েল বড় কথা না, আপনার ফলোয়ার আছে কিনা আপনার পেজে সেটা হলো প্রথম কথা, বড় কথা। হ্যাঁ, যারা বলবে যে জি রিয়েল ফলোয়ার লাগবে, একবারে রিয়েল, অসুবিধা নাই, সেটার জন্য খরচ পড়বে একটা মানে $100 দিয়ে আপনি মাত্র 1,000 ফলোয়ার পাবেন, পাইতেও পারেন নাও পাইতে পারেন। তার মানে কি 100 ফলোয়ারের জন্য আপনি 1,000 ফলোয়ারের জন্য 10,000 টাকা খরচ করবেন, এটা জীবনে কেউ করবে? জি না। করবে না। কিন্তু আপনার যদি মনে করেন যে আমি একটা নতুন ব্যবসায়ী, এখন আমি তো এত টাকা খরচ করে রিয়েল ফলোয়ার হোক আর যেটাই হোক, রিয়েল ফলোয়ার কোনটারে বলে? যেটা হলো আমার মার্কেটিং এর দ্বারা বা আমার পেজে আমি একটা কন্টেন্ট দিলাম, সেই কন্টেন্ট দেখে কি হলো, ক্লিক করে মানে আমাকে লাইক করে ফলো দিল, সেটা হলো রিয়েল ফলোয়ার। আর জি আমি যে ফলোয়ারটা দিব সেটা হলো মানে 50% রিয়েল, 50% রিয়েল না। এটা কিভাবে বলবো রিয়েল? আপনি তো দেখবেন শো হবে যে 10,000 ফলোয়ার আছে আপনার। এখন আপনার তো এটা দরকার, কারণ আপনি যদি 10,000 ফলোয়ার না থাকে তাহলে কি হবে? অন্যরা তো বিশ্বাস করবে না, করবে? জি না। ঠিক আছে, আমি বলি মূলত হচ্ছে আপনি এই কাজটা করবেন হচ্ছে যারা হচ্ছে যাদের হচ্ছে যে ফলোয়ার নাই একবারে, যাদের ফলোয়ার দরকার। ঠিক আছে, এখন জি আপনার তো মূলত আগে তো ফলোয়ার লাগবে ভাই। সেই ফলোয়ার যদি আপনার নাই থাকে তাহলে অন্যরা আপনাকে ফলো কিভাবে করবে বলেন? করবে? করবে না। জি না। বা আপনার ব্যবসা যদি আপনি অ্যাডভার্টাইজ করেন, মানুষ তো আপনার পেজটা দেখে তো আপনাকে কি আপনার প্রোডাক্ট কিনবে না, বলে যে দূরে এখানে ফলোয়ার নাই। তো সেজন্য তাদেরকে বুঝাইতে হবে যে আমি ফলো দিব মনে করেন 10,000, আপনার 10,000 ফলোয়ারের জন্য আমরা টাকা নিবেন, কিন্তু এই ফলোয়ারটা কি হবে না, আপনার ড্রপ ডাউন হবে না, মানে ফলোয়ার থাকবে। কি বুঝাইতে পারছি? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম বুঝতে সালাম। পারছি স্যার। ফলোয়ার থাকবে। এখন রিয়েল ফলোয়ার কোনটারে বলে জানেন? অরিজিনাল রিয়েল ফলোয়ার হচ্ছে যে আপনি আর আমি রিয়েল ভাবে যদি একটা ফলো করি, এটাকে রিয়েল ফলোয়ার বলে ভাই। এখন জি আমি স্যার, স্যার, যদি আমার বুঝতে আপনাকে কথা, পারছি। শুনেন, আমি আপনাকে মেসেজ দিয়ে বললাম যে এখানে একটু আপনি ফলো করেন, এটা কি রিয়েল ফলোয়ার হবে বলেন? এখন আমি একটা জি লিংক না। দিয়ে আপনাদেরকে গ্রুপে দিলাম, দিয়ে বললাম যে আপনারা সবাই এটাতে ফলো করেন, এটা কি রিয়েল ফলোয়ার? জি না। আচ্ছা বলেন তো রিয়েল ফলোয়ার কেন না বলেন? কারণ হচ্ছে আমার যে পেজটা বা আমার যে প্রোডাক্টটা, এটা কিন্তু আপনি নিজের থেকে মন থেকে লাইক করে কিন্তু ফলো দেন নাই, আপনার এটা দরকারও নাই। ঠিক আছে, জি সেজন্য স্যার। এটাকে রিয়েল বলে না। রিয়েল ফলোয়ার হচ্ছে যে আপনার
ওই একজনকে হয়তো পছন্দ করলেন, ওকে আপনি ফলো করলেন নিজের থেকে, মন থেকে, এটাকে বলে রিয়েল ফলোয়ার। বুঝতে পারছেন? কি বলেন, আর কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি স্যার। হ্যাঁ, বলেন। স্যার মানে আমি আর কি অনলাইনে 3টা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম মার্কেট প্লেসে। অর্ডার দেওয়ার পরে যিনি আমার এই অর্ডারটা কনফার্ম করে বললাম যে ভাই আমি ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকি, বুঝতে পারছেন? আপনার যদি ফেসবুক পেজে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর তো ফেসবুক পেজ সেট আপ করতে হয় আমাকে অবশ্যই জানাবেন। তিনি বলছেন ইনশাল্লাহ আমি আপনাকে মানে নেক্সট টাইমে যদি কোনো কাজে হয় আপনাকে জানাবো। জি স্যার। তারপর আমি একটা ফেসবুক পেজে কি পোস্ট করেছিলাম যে ফ্রিতে লাইক ফলোয়ার মানে বাড়িয়ে দিব। তখন উনি আমাকে মেসেজ করে বলছে যে ভাই আপনি কি লাইক ফলোয়ার বাড়িয়ে দেবেন? আমি কই, জি। তখন আমি চিন্তা করলাম স্যার মানে ওই যে লাইক ফলোয়ার গুলো দিব কিভাবে মানে ওনাকে দিব, এই জিনিসটা আমি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারেন না কেন? ওনার পেজের লিংক দিয়ে আপনি ওখানে দিলে তো লাইক ফলো, আপনাকে গত ক্লাসে বুঝাই দেয় নাই? বুঝেন নাই? এই যে একজন তো এখন বুঝলো, 30টা লাইক ফলোয়ার নিল, আপনি বুঝেন নাই কেন? জি স্যার, নেটওয়ার্কের সমস্যা আর কি, গ্রাম অঞ্চলের তো স্যার। বুঝেন না, আবার কথা বলেন, আপনি কারেন্ট বুঝেন না কেন বলেন? কারেন্ট থাকে না, কারেন্ট আচ্ছা, আপনি কারেন্ট একটা থাকে ভিডিও না। দেখেন, ভালো করে ভিডিও দেখেন আর সাপোর্ট নিয়েন। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে শরীফুল, সুন্দর করে দেখাই দাও। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট থেকে বা সম্ভবত অ্যাপস দিয়ে দেখানো হয়েছে আপনাদেরকে কিভাবে লাইক ফলো বাড়ানো যায়, ঠিক আছে, ফ্রিতে আর কি। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পেজ পাবে যে কোনো একটা ওয়েবসাইট থেকে। তো ইন ডিটেলস সব আমরা বলবো কিভাবে করবেন বা কি করবেন। তো হচ্ছে প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। আমি এর জন্য যে কোনো একজনকে নিয়ে নিব, ঠিক আছে। যার ইন্টারনেট কানেকশন ভালো আছে এবং ভালো মোবাইল কন্ট্রোল করতে পারেন এমন একজন হাত তোলেন। আপনারা দয়া করে মাইক্রোফোন গুলো মিউট করতে হবে এবং ক্যামেরা অফ করে ফেলতে পারবেন হবে, ঠিক আছে। ক্যামেরা গুলো অফ করে ফেলুন। ওকে, ঠিক আছে। সেলিনা আক্তার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, আপনার ইন্টারনেট কানেকশন ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন একটু। ওকে। আহ আমাকে ঠিক শোনা যাচ্ছে সামির, ঠিকঠাক মতো? জি ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে। শেয়ার হয়েছে। জি না, আপনার স্ক্রিন শেয়ার হয় না। আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না নাকি? ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, আমি আরেকজনকে নিয়ে নিচ্ছি, আপনার কষ্ট করতে হবে না। প্রিয়া আক্তার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ইন্টারনেট কানেকশন ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যায় ভাইয়া? হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা তো হচ্ছে ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে। তো যে কোনো ওয়েবসাইটে ঢোকার জন্য হচ্ছে আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা মূলত করবো। আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাই। ওকে, আপনি হচ্ছে যে কোনো একটা ট্যাব নিয়ে নেন নতুন করে, ব্যাক দিয়ে নতুন করে ওপেন করে একটা ট্যাব নেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। যাই হোক, আপনি এখানেও করতে পারেন প্লাস দিয়ে।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে উপরে সার্চ অপশনে আইসা আমরা সার্চ করব এসডিএস, লেখেন এসডিএস, হ্যাঁ স্পেস দেন, একটা স্পেস দেন, হ্যাঁ এবার লেখেন প্যানেল, PANEL প্যানেল, NEL, ওকে PANEL প্যানেল, এসডিএস প্যানেল, ঠিক আছে। আমরা এসডিএস প্যানেল লিখে সার্চ করব। এবার সার্চ করেন আপনি বা গো বাটনে ক্লিক করেন। ওকে, আমরা এসডিএস প্যানেল লিখে সার্চ করলে আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাবো। সবার প্রথমে এই যে সবার প্রথম যে লোগো এবং ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এসডিএস অ্যাসাইনমেন্ট প্যানেল, আমরা এটাতে ঢুকবো। আপনি ঢুকেন, ক্লিক করেন। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের এমন একটা নতুন পেজ আমাদের সামনে আসবে। তো আমরা এই পেজে কিছু করব না, আমরা একটু নিচের দিকে যাব। আমরা এখানে প্রথমে ওকে ওকে এখানেই থাকেন, ওকে। আমরা এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে, নতুন। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপ নামে একটা অপশন আছে, একদম নিচে দেখেন ডু নট হ্যাভ এন অ্যাকাউন্ট, ছোট্ট করে লেখা আছে সাইন আপ। ছোট্ট করে যে সাইন আপ লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করেন। সাইন আপ, সাইন আপ মানে নতুন করে অ্যাকাউন্ট করা, সাইন ইন মানে আগের অ্যাকাউন্ট লগ ইন করা, ঠিক আছে। সো এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আসছে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবার প্রথমে একটা ইউজার নেম দিতে হবে। আপনি একটা ইউজার নেম দেন। ভাই এখানে আমি যে কি আমার ইউজার, হাজবেন্ড দিতে পারবো? আমি বলি, এখানে যে ইউজার নেমটা দিবেন সেখানে আপনার নাম দিয়ে ইউজার নেম দিবেন, ঠিক আছে। তবে ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না। আমি আবারও বলছি, যখন ইউজার নেম দিবেন কোনো স্পেস দিবেন না, ইউজার নেম একসাথে লিখবেন, ঠিক আছে। আপনি আপনার নাম দিতে পারেন একসাথে লিখে, ভাই আমি কি আমার হাজবেন্ডের নাম দিতে পারবো? তাও দিতে পারবেন। দেন ওকে, ঠিক আছে, ইউজার নেমটা মনে রাখবেন, ঠিক আছে, যে ইউজার, ওকে ইউজার নেম এভাবে একসাথে দিবেন, ঠিক আছে। স্পেস দিয়ে ইউজার নেম দিলে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না, বারবার ভুল হবে। যেমন ওনার হাজবেন্ডের নাম আশিক হাসান, হ্যাঁ উনি কিন্তু একসাথে লিখছে, এভাবে একসাথে স্পেস জায়গা করে লেখা যাবে না। ওকে, এখানে ইমেল অপশনে একটা ইমেল দিতে হবে, আপনি আপনার একটা জিমেল দিয়ে দেন। ওকে, জিমেল দেওয়া হয়ে গেছে। নিচে যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, পাসওয়ার্ড অপশনে আপনাকে একটা, এই পাসওয়ার্ড না, এখানে ক্রিয়েট মাই ওন দেন। নিচে দেখেন ইউজ এই পাসওয়ার্ড দিবেন না, ক্রিয়েট মাই ওন দেন, মানে না আপনি নিজে পাসওয়ার্ড তৈরি করবেন। আবার ক্লিক করেন, পাসওয়ার্ডের ঘরে ক্লিক করেন, ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন একটা। এখানে পাসওয়ার্ড দিতে হলে সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমি আবারও বলি, সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া লাগবে। মানে যদি আপনি 8 সংখ্যার কমে পাসওয়ার্ড দেন, যেমন 6টা বা 7টা বা 4টা, তাহলে অ্যাকাউন্ট হবে না। সর্বনিম্ন 8 সংখ্যা, ঠিক আছে। তো 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দেন আপনি এখানে। ভাই এখানে কি নাম দেওয়ার পরে লাস্টে 1 2 3 দিতে হবে, না শুধু 1 2 3 দিয়ে পাসওয়ার্ড করতে হবে? আপনি যে কোনো কিছু দিয়ে এখানে পাসওয়ার্ড দিতে পারবেন, সমস্যা নেই। পাসওয়ার্ড দিছেন, জি ভাইয়া। ওকে। নিচে একটা কনফার্ম পাসওয়ার্ড নামে একটা ঘর আছে, অপশন আছে আরেকটা, সেই অপশনে ক্লিক করে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেন। আচ্ছা, আমরা সম্ভবত এই ইন্টারফেসটা আমরা মানে ফ্রিজ দেখতে পাচ্ছি, স্টপ দেখতে পাচ্ছি, মানে পাসওয়ার্ড তো, পাসওয়ার্ড সিকিউরিটির কারণে ঠিক দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ঘরে সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এবং একই পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। জি আপনি পাসওয়ার্ড দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডে। জি ভাইয়া। এখানে একটা নিচে দেখেন একটা ঘর আছে, আই হ্যাভ রিড এন্ড এগ্রি উইথ টার্মস সার্ভিস, এটাকে টিক দেন, এই ঘরটাকে দিছেন। জি ভাইয়া। ওকে, আপনারা একটু দেখেন, হ্যাঁ উপরে যে পাসওয়ার্ড, নিচে একই পাসওয়ার্ড, তারপরে যে এই যে একটা ঘর আছে এটাকে টিক দিবেন, তারপরে যে সাইন আপ লেখা আছে এই সাইন আপ লেখার উপরে ক্লিক করবেন। সাইন আপ লেখার উপরে ক্লিক করে একটু অপেক্ষা করেন, ক্লিক করে।
ওকে, আমাদের আপনি পাসওয়ার্ডটা সেভ করে দেন, উপরে সেভ আছে, সেভ করে দেন। উপরে যে সেভ অপশনটা আসছে এভাবে সেভ করে দিলে আপনাদের পাসওয়ার্ডটা তাহলে বারবার এখানে লগ ইন করা করতে হবে না, ঠিক আছে? এভাবে সেভ করে রাখবেন আপনারা পাসওয়ার্ড। ওকে, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম শিখলাম এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমরা অ্যাকাউন্ট করে ফেলছি। আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, ইন ডিটেলসে আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাবো। আপনার স্ক্রিনটা আমি অফ করে দিয়েছি প্রিয় আক্তার, ঠিক আছে? আপনাকে প্রয়োজনে আমার লাগতে পারে, হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে আমি সরাসরি আমার ফোন স্ক্রিনে চলে যাচ্ছি। আহ, আশা করি আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে ওয়েবসাইটে যাচ্ছি, হ্যাঁ। ওকে, আমি এখানে চলে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম, ঠিক আছে? এখানে ইউজার আইডি বলা হয় এটাকে, ইউজার নেম বা ইউজার আইডি, ঠিক আছে? এটা আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম। এখানে হচ্ছে মাই ব্যালেন্স, এখানে ব্যালেন্স থাকে, ঠিক আছে? মানে এখানে হচ্ছে আপনার কত ডলার অ্যাকাউন্ট আছে সেটা এখানে থাকে। বর্তমানে $36 মতো আছে। আচ্ছা, আমরা এটা পরে আলোচনা করি। এখন আমরা এখানে অ্যাকাউন্ট করছি, আমরা এখান থেকে কিভাবে লাইক ফলোয়ার বাড়াবো, কিভাবে লাইক ফলোয়ার কিনে মানে পেইড ভাবে টাকা দিয়ে বা ডলার দিয়ে আমরা কিভাবে এখান থেকে লাইক ফলোয়ার নিব সেটা শিখবো। সেটার জন্য আমি উপরে 3 লাইন নামে একটা অপশন আছে, 3 লাইন, এই যে একটু মার্ক করে দেখাই, এই যে 3 লাইন, এটাকে 3 লাইন বলা হয়, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো আমি কি করব, নিউ অর্ডারে যাব। এই যে নিউ অর্ডার লেখা আছে প্রথমে, এখানে এখানে ক্লিক করার পরে এবার একটু নিচের দিকে যাব। নিচে আসলে এখানে লেখা আছে ক্যাটাগরি, আরেকটা লেখা আছে সার্ভিস। মানে দুইটা অপশন আছে এখানে, একটা ক্যাটাগরি একটা সার্ভিস। ক্যাটাগরি কি? এখন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমি সকল সার্ভিস নিতে পারবো। কি কি সার্ভিস নিতে পারবো এখান থেকে? আমি ফেসবুকের সার্ভিস নিতে পারবো, ইউটিউবের সার্ভিস নিতে পারবো, ইনস্টাগ্রামের সার্ভিস নিতে পারবো, টিকটকের সার্ভিস নিতে পারবো, ঠিক আছে? এবং ওয়েবসাইটের বিভিন্ন সার্ভিস নিতে পারবো। আমাদের যেই সার্ভিস গুলো প্রয়োজন সব সার্ভিসই প্রায় আমরা এখান থেকে পাবো সোশ্যাল মিডিয়া বাড়ানোর জন্য, ঠিক আছে? ওকে, তো কি কি সার্ভিস আছে এটার মধ্যে সেইটা যাচাই করার জন্য আমরা এই যে ক্যাটাগরি লেখা আছে, এই যে ক্যাটাগরি লেখা আছে, এই ক্যাটাগরির এখানে ক্লিক করব। এখানে লেখা আছে কি লো প্রাইস ফেসবুক সার্ভিস। আমি যদি এটার উপর একটা ক্লিক করি, এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ক্যাটাগরি আছে। লেখা আছে লো প্রাইস ফেসবুক সার্ভিস, তারপরে ফেসবুক ডাব্লু পেজ লাইক ফলো। ডাব্লু কি? ডাব্লু ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস, মানে বিদেশি সার্ভিস, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড। ফেসবুক প্রোফাইল ফলো, ফেসবুক প্রোফাইল ফলো মানে কি? প্রোফাইল মানে কি? আইডি, ফেসবুক আইডি সার্ভিস। ফেসবুক ইন্ডিয়ান সার্ভিস মানে ইন্ডিয়ান ফলোয়ার সার্ভিস আর কি, ইন্ডিয়ান যে কোনো ফেসবুকের সার্ভিস নিতে পারো। তারপর ফেসবুক পেজ লাইক ফলো, ফেসবুক পেজের জন্য লাইক ফলোয়ারের সার্ভিস এটার মধ্যে আছে, ঠিক আছে? তারপরে এখানে আছে ফেসবুক বিডি অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড রিয়েক্ট সার্ভিস, ঠিক আছে? তারপর আছে ফেসবুক পেজ ফলো, ফেসবুক বিডি পেজ ফলো। ফেসবুক বিডি পেজ ফলো মানে হচ্ছে, বিডি মানে হচ্ছে কি বাংলাদেশি, ঠিক আছে? বিডি মানে হচ্ছে কি বাংলাদেশি সার্ভিস, ওকে? তারপরে ফেসবুক 100K রিলস ভিউজ প্যাকেজ। 100K রিলস ভিউজ মানে হচ্ছে রিলস ভিডিওতে 100K ভিউজ মানে 1 লাখ, ঠিক আছে? 1 লাখ ভিউজের প্যাকেজের সার্ভিস আছে। যাই হোক, আমরা ফেসবুকের সার্ভিস এখানে অনেক আছে আলাদা করে। আমরা নিচে যাই, এখানে ইউটিউবের ভিডিও ভিউজের সার্ভিস আছে, ইউটিউব শর্ট ভিউজ লাইক আছে। তারপরে ফেসবুক 60K মিনিট ফর মনিটাইজেশন, মানে ফেসবুক মনিটাইজেশন করার জন্য 60,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। আপনাদের অনেকে জানেন এটা, এই ওয়াচ টাইম এখান থেকে নেওয়া যায়, ঠিক আছে? তারপরে ফেসবুকের কমেন্ট রিভিউ, ফেসবুক লাইভ মিনিট, হ্যাঁ,
তারপরে ইউটিউব সাবস্ক্রাইব, হ্যাঁ এই যে আমি মার্ক করে দিচ্ছি, ইউটিউবে সাবস্ক্রাইব এখান থেকে নিতে পারবেন, ইউটিউবের ভিউজ দিতে পারবেন। ইউটিউবের ভিউজের আলাদা আলাদা ক্যাটাগরি আছে, যেমন ইউটিউব অ্যাড আওয়ার্ড ভিউজ, ইউটিউব ইন স্ক্রিন ভিউজ, ইউটিউব কমেন্ট, ইউটিউব লাইক। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার, ঠিক আছে, ইনস্টাগ্রাম ফলো সার্ভিস। তো একটা জিনিসের আলাদা আলাদা কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন দেখেন ইনস্টাগ্রাম ফলো সার্ভিস, আবার ইনস্টাগ্রাম ফলোয়ার টার্গেটেড অল রাইট, ঠিক আছে। ওকে, ইনস্টাগ্রাম ফলোয়ারের সার্ভিস আছে, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ভিউজ আছে, তারপরে ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রাম কমেন্ট, তারপরে নিচের দিকে আসি আমরা, এই টুইটার, টিকটক, হ্যাঁ টিকটক সার্ভিস, টিকটক ফলোয়ার, হ্যাঁ এরকম অনেক, তারপরে টেলিগ্রাম, ঠিক আছে, তারপরে স্পটি। এখানে যত নিচে যাবেন দেখেন এখানে সকল মোটামুটি ভালো সার্ভিস গুলোই সব আছে এখানে, ঠিক আছে। তার মানে কি আমরা এখান থেকে মোটামুটি অনেক সার্ভিসই এই ওয়েবসাইট থেকে নিতে পারবো, ঠিক আছে। এখন মনে করেন আপনার সবার প্রথমে যে লেখাটা আছে, যে ক্যাটাগরিটা, লো প্রাইস ফেসবুক সার্ভিস, মানে আপনার এই সার্ভিসটা প্রয়োজন। লো প্রাইস মানে কি কম দামি আর কি, লো প্রাইসের ফেসবুকের সার্ভিস প্রয়োজন। তাহলে আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এই যে নিচে সার্ভিস আছে, সার্ভিসের এখানে সার্ভিস গুলো ওপেন হবে। যদি আমি এখানে ক্লিক করি, এই লো প্রাইসে কয়টা সার্ভিস আছে, লো প্রাইসে দুইটা সার্ভিস আছে, একটা সার্ভিসের সার্ভিস আইডি আছে এখানে দেখেন, একটু মার্ক করি আমি, আমি একটু যদি মার্ক করি, এই যে একটা দেখেন 24/8/24/09, এগুলা কিন্তু সার্ভিসের আইডি, ঠিক আছে। এরকম অনেকগুলো সার্ভিস আছে, ঠিক আছে, সার্ভিস আইডি আছে। এখানে লেখা আছে ফেসবুক পেজ ফলোয়ার, মানে ফেসবুক পেজের জন্য ফলোয়ার নিতে পারবেন এই সার্ভিস থেকে। তারপরে এটার মধ্যে আছে ফেসবুক পেজ, হ্যাঁ এটার মধ্যে আছে ফেসবুক পেজ লাইক ফলোয়ার, মানে ফেসবুক পেজ আমাদের বর্তমান যে পেজগুলা সবগুলা পেজই প্রায় লাইক প্লাস ফলো অপশন আছে। তো সেটার জন্য হচ্ছে আপনারা সেই পেজের জন্য এই সার্ভিসটা ফেসবুক পেজ লাইক ফলোয়ার, ঠিক আছে, বুঝতে পারছেন। তো মনে করেন আপনি ফেসবুক পেজের জন্য লাইক ফলোয়ার নেবেন, তো এই লাইক ফলোয়ার নেওয়ার জন্য মনে করেন আপনি যেহেতু নিবেন লাইক ফলোয়ার, তাহলে আপনি কি করবেন, এই লাইক ফলোয়ার এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে একটা অপশন চলে আসবে, নিচের দিকে একটা পেজ চলে আসবে, এখানে আপনি আসবেন নিচের দিকে। এখানে আপনার এই যে ডেসক্রিপশন, এগুলা তত পড়া প্রয়োজন নাই, হ্যাঁ এগুলা আমাদের করতে হবে না আপনার। আপনি জাস্ট নিচে আসবেন, এই যে লিংক, এখানে অর্ডার করতে হবে। তো অর্ডার করার জন্য আপনাকে এই যে লিংক যে অপশনটা আছে, লিংক অপশনে কি দিবেন, তো লিংক অপশনে দিবেন হচ্ছে আপনি যেহেতু ফেসবুক পেজের জন্য লাইক ফলোয়ার নেবেন, তো সে ফেসবুক পেজের লিংকটা এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে কি করবেন, আপনি যেই পেজের জন্য লাইক ফলোয়ার দিবেন সেই পেজের লিংকটা এখানে আইনা দিবেন। আপনি লিংকটা কপি করে আনবেন ফেসবুক থেকে নিয়ে, বা যে ক্লায়েন্টের কাজ করেন সেটা অবশ্যই আপনাকে পেজের লিংক দিবে, সেই লিংকটা এখানে আইনা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে কোয়ান্টিটি অপশনটা কি, কোয়ান্টিটি অপশনের মানে হচ্ছে আপনি এখানে কত অর্ডার করবেন, মানে কত নিবেন এখান থেকে এই ওয়েবসাইট থেকে। আপনি আপনি আসলে যদি কোয়ান্টিটি অপশন না দেখেন, মানে আপনি কত নিবেন সেটা যদি না জানান আমাদেরকে বা ওয়েবসাইটকে আর কি, ঠিক আছে, তাইলে তো ওয়েবসাইট জানবে না যে আপনি কত নিবেন। তো সেটাই আর কি, যদি আপনি 1000 নেন তাহলে এখানে লিখবেন 1000, 100, 1000, হ্যাঁ 1000 লিখবেন। আপনি 5000 নিলে এখানে লিখবেন 5000, আপনি যদি 10,000 নেন এখানে লিখবেন 10,000, ওকে 10,000 লেখার পরে কি করবেন, এই যে নিউ অর্ডার নামে একটা অপশন আছে, এই যে নিউ অর্ডার, হ্যাঁ আপনি এই নিউ অর্ডারে ক্লিক করবেন, নিউ অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডার হয়ে যাবে। আমি অর্ডার করে আপনাদেরকে দেখাবো, আমি একটু ডিটেলস বলতেছি, ওকে। তো একইভাবে যে ফেসবুক পেজের জন্য যদি শুধু ফলোয়ার নেন, যদি শুধু ফলোয়ার নেন তাহলে ফলোয়ার অপশনে ক্লিক করবেন। ফলোয়ার অপশনে ক্লিক করলে নিচে আসবেন, নিচে আসলে এখানে পেজের লিংক দিবেন, কোয়ান্টিটি অপশনে আপনি কত নেবেন সেটা এখানে লিখবেন, ঠিক আছে, যেমন 1000, আমি 1000 লিখলাম, এই 1000। তো দেখেন এখানে ফেসবুক পেজের জন্য শুধু ফলোয়ার, মানে কম দামি ফলোয়ার, কম দামি 1000 ফলোয়ারের দাম, ঠিক আছে, 1000 ফলোয়ার নেবেন। তো আপনি কি করবেন, এখানে 1000 লিখবেন। 1000 লিখলে দেখবেন এখানে চার্জ নামে একটা অপশন আছে, ঘর আছে চার্জ। চার্জ মানে কি,
মানে আপনি এই পেজের জন্য, মানে আপনার পেজের জন্য যদি 1000 ফলোয়ার নেন, তাহলে 1000 পেজের জন্য আপনার থেকে কত ডলার কাটবে, ঠিক আছে? এখানে কত ডলার কাটবে? $0.8 কাটবে, ঠিক আছে? তো $0.8 কাটবে। তো $0.8 দাম কত সেটা আমরা ডিটেলসে বলবো, ঠিক আছে? ওকে, মনে করেন যে $0.8 মানে কি, সরি, 0.8 $0.8, ঠিক আছে? তো এখানে মানে $1ও না এখানে, ঠিক আছে, $1 থেকেও কম আছে। তো এই 1000-এর দাম $0.8। এখন এই $0.8 দাম বাংলাদেশি টাকায় কয় টাকা হবে সেটা কিভাবে বের করব? তো আমরা কি করব, এই ওয়েবসাইটে ডলার রেট হচ্ছে 110 টাকা করে। ডলার রেট কত? 110 টাকা করে। তো আমরা কি করব, একটু ক্যালকুলেশন করব ক্যালকুলেটর দিয়ে। যদি আমি হিসাব না বুঝি, তাহলে আমি এখান থেকে একটু বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে একটা ক্যালকুলেটর ওপেন করব। ক্যালকুলেটর ওপেন করার পরে আমরা প্রথমে লিখব ডলার রেট কত? 110 টাকা। 110, 110, 110 দিয়ে গুণ দিব কত রে? এই যে আমাদের কত, হ্যাঁ বের হয়ে গেলাম। ওকে, আমাদের এখানে জিরো যে চার্জ আসছে 0.8। আমরা 110 দিয়ে 0.8 কে গুণ দিব, ঠিক আছে? কেন 0.8 কে গুণ দিব? কারণ ডলার রেট 110 আর আমাদের চার্জ কাটছে 0.8, তাই আমরা 110 দিয়ে 0.8 এর গুণ দিলাম। তার মানে কি, এখানে 1000 কম দামি ফলোয়ারের দাম আসতেছে কত? 88 টাকা, ঠিক আছে? কয় টাকা আসছে? 88 টাকা। ওকে, তাহলে 1000 ফলোয়ারের দাম কত আসছে? 88 টাকা। আর যদি আমি 5000 নেই, তাহলে 5000 লিখি। 5000 লিখার পরে নিচে দেখেন আসছে কত ডলার? $4। $4 দাম কত? আমরা ক্যালকুলেশন করি। 110 গুণ 4 কত আসছে? 440 টাকা। 5000 ফলোয়ারের দাম এখানে আসতেছে কত? 440 টাকা, ঠিক আছে? তো একইভাবে আমি এখানে আরেকটা সার্ভিস আছে, যেটা এটা, হ্যাঁ, লাইক প্লাস ফলোয়ার। মানে পেজের জন্য লাইক প্লাস, এই যে লাইক প্লাস ফলোয়ারের মানে কি? লাইক প্লাস ফলোয়ারের মানে হচ্ছে, মানে আপনার যে পেজটা লাইক অপশন আছে এবং ফলো অপশন আছে, সেই পেজে যদি আপনি 1000 লাইক ফলোয়ার অর্ডার করেন, সেখানে 1000 লাইক যাবে এবং 1000 ফলোয়ার যাবে, ঠিক আছে? এমন না যে 500 লাইক 500 ফলোয়ার। আপনি 1000 অর্ডার করলে 1000 লাইক যাবে, 1000 ফলোয়ার যাবে, ঠিক আছে? ওকে, তো এই এই 1000 লাইক ফলোয়ারের দাম কত? আমরা যদি কোয়ান্টিটি অপশনে এসে 1000 লিখি, 1000 লিখলাম, তো 1000 এর দাম আসতেছে আমাদের $0.46, ঠিক আছে? মানে $1 থেকেও অনেক কম। তো আমরা কি করব, 110 গুণ 0.46 দিয়ে গুণ দিছি আমাদের কত আসছে? আমাদের 50 টাকা 60 পয়সা, ঠিক আছে? মানে 1000 লাইক, কম দামি 1000 লাইক ফলোয়ার দাম আসতেছে কত? 50 টাকা, ঠিক আছে? মাত্র 50 টাকা আসতেছে। তো এইভাবে হচ্ছে আমরা আহ, কয় টাকা খরচ হয় আমরা সেটা হিসাব করতে পারবো। যদি আমি একটু আবার এখানে 5000 লিখলে অটোমেটিক আপনার চার্জটা চলে আসে এখানে, ঠিক আছে, ম্যাজিকের মতো। দেখেন, ওকে, ঠিক আছে। তো আমরা আবার একটু নিচের দিকে যাই। আমরা হচ্ছে যাই আপনার এখানে ফেসবুক প্রোফাইল ফলো আছে, ফেসবুক ইন্ডিয়ান আছে। আমরা ফেসবুক লাইক ফলোয়ারে যাই। ফেসবুক লাইক ফলোয়ারটা ক্লিক করলাম। এই ফেসবুক লাইক ফলোয়ারের ভিতরে সার্ভিস আছে কয়টা দেখি। এখানে অনেকগুলো সার্ভিস আছে। এখানে যে সার্ভিসগুলো আছে, আহ অনেকগুলো সার্ভিস আছে, আমি একটু মার্ক করি আপনাদের এখানে। এই যে এটা কিন্তু সার্ভিস আইডি, ঠিক আছে? এই যে 19, 26, 23, 69, 23, 70, হ্যাঁ, 24, 10, 24, 11, ঠিক আছে? এগুলা সার্ভিস আইডি। তো এগুলো আপনারা দেখলে, সার্ভিস আইডি দেখলে বলতে পারবেন যে কোন সার্ভিসটা আপনি কখন নিছেন। বা আমরা অনেক সময় আমাদের কমিউনিটি গ্রুপ আছে, ওই কমিউনিটি গ্রুপে নোটিশ দিই যে এই সার্ভিসটা এখন ফার্স্ট আছে, ঠিক আছে? তখন আপনারা এই ওয়েবসাইটে আইসা দেখতে পাবেন। তো সেটা কমিউনিটি গ্রুপে আপনারা জয়েন হবেন, আমরা সেটা বলে দিব, ঠিক আছে? এগুলো হচ্ছে সার্ভিস আইডি, ঠিক আছে? ওকে, এই সার্ভিস আইডির ভিতরে আপনার অনেকগুলো সার্ভিস আছে। এখানে অনেকগুলো সার্ভিসগুলোর ভিতরে যে লেখা আছে, একটু লেখাটা দেখেন।
লেখাটা ফরেন। ফেসবুক বিডি, ফেসবুক বিডি মানে ফেসবুক বাংলাদেশি, বিডি মানে কি বাংলাদেশি। ফেসবুক বিডি এনি টাইপ পেজ লাইক ফলো, পেজের জন্য লাইক প্লাস ফলো, ঠিক আছে, লাইক প্লাস ফলো হাই কোয়ালিটি, লাইফ টাইম রিফিল। এই যে এই সার্ভিস গুলোর পাশে লেখা আছে লাইফ টাইম রিফিল। লাইফ টাইম রিফিল মানে কি? লাইফ টাইম রিফিল মানে হচ্ছে যদি এই সার্ভিসটা আপনি এই ওয়েবসাইট থেকে কিনেন নেন, হ্যাঁ, এই সার্ভিসটা যদি আপনি ওয়েবসাইট থেকে কিনেন, যদি কোনো সময় এই সার্ভিসের সমস্যা হয় বা কোনো ড্রপ ইস্যু হয়, ফেসবুক এক এক সময় এক এক ধরনের আপডেট হয়, বিভিন্ন আপডেটের কারণে আপনাদের অনেক সময় কোনো সার্ভিস নেওয়ার পরে আপনার হয়তো 200 300 400 এরকম কমতে পারে। যদি কখনো কমে যায় সেটা আবার যদি আপনি রিপোর্ট করেন, হ্যাঁ, এই ওয়েবসাইটে রিপোর্ট করতে হয়। কিভাবে রিপোর্ট করতে হবে সেইটা আমরা শিখিয়ে দিব। ওয়েবসাইটে যদি বলেন যে আমাদের এই সার্ভিসটা নিছিলাম আপনাদের, এই সার্ভিসের সমস্যা হয়েছে বা কমে গেছে, তখন সার্ভার থেকে অটোমেটিক আবার রিপোর্ট করতে হবে। রিপোর্ট করলে সার্ভার থেকে আপনাদেরকে আবার সেটা দেওয়া হবে, ঠিক আছে। সেটা হচ্ছে মূলত রিফিল, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে ফেসবুক বিডি লাইক ফলো, এখানে লেখা আছে আপডেট ফাস্ট, এখানে আপডেট ফাস্ট সুপার ফাস্ট আর কি, ফাস্ট সার্ভিস। তো বর্তমানে এখন নাই সার্ভিসটা ফাস্ট, যাই হোক ফাস্ট সার্ভিস, ঠিক আছে। আর 30 দিন, এখানে লেখা আছে কি আর 30 দিন, এই যে আমি একটু মার্ক করি, এই যে আর 30 এর সংক্ষেপে লেখা হয়েছে আর কি, ঠিক আছে। আর 30 এর মানে হচ্ছে আর 30 এর মানে হচ্ছে রিফিল, হ্যাঁ, মানে রিফিল 30 দিন, মানে এই সার্ভিসটা রিফিল টাইম কয়দিন? 30 দিন, 1 মাস। মানে 1 মাসের মধ্যে যদি আপনি সার্ভিসটা নেওয়ার পরে 1 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে সার্ভার থেকে দেওয়া হবে আর আবার করে দেওয়া হবে রিপোর্ট করলে। যদি 1 মাসের পরে যদি সমস্যা হয় তখন আর সার্ভার সেটা দায়ভার নিবে না, ঠিক আছে। সেটা হচ্ছে রিফিল 30 দিন। তারপর আছে 2370 সার্ভিস, ফেসবুক বিডি পেজ লাইক ফলো বেস্ট কোয়ালিটি, তাও এটা রিফিল 30 দিন, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসবুক পেজ লাইক ফলো বিডি, আবার প্রোফাইল ফলো আছে, এটার মধ্যে লেখা আছে, হ্যাঁ, বিস্তারিত দেখুন, আপনি লেখাটা পড়বেন তখন বুঝবেন। লাইফ টাইম রিফিল, এটা হচ্ছে লাইফ টাইম রিফিল। তারপরে এটা আছে ফেসবুক বিডি লাইক ফলো, তারপরে হচ্ছে লেখা আছে 2K থেকে 4K ডে, মানে ডেইলি 2000 থেকে 4000 পর্যন্ত দেওয়ার স্পিড এটাতে আছে। এটা রিফিল কত? রিফিল 1 ইয়ার, মানে 1 বছরের মধ্যে যদি সমস্যা হয় এটা সার্ভার থেকে এভাবে ঠিক করে দেওয়া হবে, ঠিক আছে। ফার্স্ট সার্ভিস, এটা হচ্ছে ফার্স্ট সার্ভিস। তো এখানে সার্ভিস গুলো বিস্তারিত লেখা আছে। এখন আমি মনে করেন সবার প্রথমে এই যে 2411 যে সার্ভিসটা আছে, আমি এটাতেই মনে করেন অর্ডার করবো। তাই অর্ডার কিভাবে করবো? জাস্ট এটাতে ক্লিক করব, সরি, এটাতে ক্লিক করব, কোনটা? এটাই। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবো। নিচে আসলে এখানে লিঙ্ক অপশনে কি করবো? পেজের লিঙ্ক দিব। পেজের লিঙ্ক দেওয়ার পরে কোয়ান্টিটি অপশনে আমি কত অর্ডার করবো সেটা এখানে লিখবো। আপনি 1000 অর্ডার করলে 1000 দিবেন, এখানে 100 1000। তো এই 1000 দিছি আমি, 1000 দেওয়ার পরে আমার সামনে চার্জ চলে আসছে, ঠিক আছে, এখানে চার্জ চলে আসছে। তো এখানে 1000 এর দাম কত? এটা কিন্তু বাংলাদেশি সার্ভিস, ঠিক আছে। তো 1000 বাংলাদেশি লাইক ফলোয়ারের দাম কত আসতেছে? $1.27, ঠিক আছে। তো $1.27 দাম কত? আমি একটু ক্যালকুলেশনে যাই। 110 গুণ 1.27 কত আসছে? 139 টাকা। 139 টাকা 70 পয়সা, প্রায় 40 টাকার কাছাকাছি আর কি। মনে করেন যে 140 টাকা বা 39 টাকায় ধরেই রাখলাম। তো মানে এই যে এক বছর রিফিল, ঠিক আছে, 1 বছর রিফিল 1000 লাইক বাংলাদেশি সার্ভিসের দাম আসতেছে কত? 139 টাকা, ঠিক আছে। আপনি যদি এখানে 5000 নেন, তাহলে এখানে কি করবেন? কোয়ান্টিটি অপশন আইসা 5000 লিখবেন। 5000 লিখলে আপনার এই ডলার চার্জটা চলে আসছে, ঠিক আছে। কত আসছে? এটা দিয়ে 110 এর আপনি গুণ দিলে আপনার বের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে এই 2411 নেবেন, এটা ক্লিক করলেন আপনি। আমি একটু জানাই রাখি আপনাদেরকে, এই যে 2411 সার্ভিসটা আছে না, এই 2411 সার্ভিসটা বর্তমানে ফার্স্ট আছে, ঠিক আছে, সুপার ফাস্ট, ওকে। তারপরে হচ্ছে ফেসবুক আপনার 2370, এটা দিলাম। এটা হচ্ছে 2370 না, আমি জাস্ট উপরের দাতে গেলাম, হ্যাঁ, উপরের দাতে ক্লিক করলাম। এইটার দাম কত আসে? 1000 দাম $1.49, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার
1.49 না, 49 গুণ 110 দিয়ে গুণ দিলাম, কত আসছে? 163 টাকা। এটা হচ্ছে কত? 163 টাকা 1000-এর দাম, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস আছে। আপনি যখন এই যে কোয়ান্টিটি অপশন আছে, কোয়ান্টিটি অপশনে ক্লিক করলেন, এখানে কিন্তু মিনিমাম একটা অপশন আছে, মিনিমাম এবং ম্যাক্স। মানে আপনি কত সর্বনিম্ন কত অর্ডার করতে পারবেন। এই সার্ভিসে সর্বনিম্ন 500 অর্ডার করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এই সার্ভিসে 400 অর্ডার করতে পারবেন না, 400 অর্ডার করতে পারবেন না। আপনি পারবেন কত? 500 সর্বনিম্ন, ঠিক আছে। এই সার্ভিসে 500 কমে করতে পারবেন না, সর্বোচ্চ কত? 20,000 সম্ভবত, ঠিক আছে, 20,000 করতে পারবেন। আরেকটা জিনিস, এখানে অর্ডার করতে গেলে আপনাকে হয়তো করতে হবে, মনে করেন যে মনে করেন 500 না, তো আপনি 500 অর্ডার করতে পারবেন, বা 550 অর্ডার করতে পারবেন, বা 600 অর্ডার করতে পারবেন, ঠিক আছে, বা 700 এরকম পারবেন। কিন্তু খুচরা এরকম যেমন 500 আপনার লাগবে কত? আপনার মনে করেন 570টা অর্ডার করলেন, এভাবে করা যাবে না। 580টা অর্ডার করলেন, এমন পারা যাবে না। 550 বা 650 বা 700 বা 750 বা 800 বা 850 এরকম ভাবে অর্ডার করতে হবে, ঠিক আছে। ওকে, এটা মিনিমাম বা ম্যাক্স এর হিসাব দেখে নেবেন। আপনার যেমন এখানে একটা আমি 24/10টা দেখি, এটা লাইফ টাইম রিফিল। এই 24/10 লাইফ টাইম রিফিল সার্ভিসটা এখানে দেখেন মিনিমাম কত। এই সার্ভিসটাতে মিনিমাম 3000, মানে এটাতে মিনিমাম 3000 অর্ডার করতে হবে, ঠিক আছে। আর ম্যাক্স কত? 30,000, সর্বোচ্চ 30,000, আর সর্বনিম্ন 3000। আপনি এখানে চাইলে 2000 অর্ডার করতে পারবেন না, এটাতে এটাতে করলে আপনি 3000 অর্ডার করতে হবে। এটার দাম একটু কম আর কি, ওই জন্য সার্ভার ওইভাবে এটাকে দিছে। আপনি চাইলে মনে করেন যে 24/11 এটাতে আপনি চাইলে 500 অর্ডার করতে পারবেন, ঠিক আছে। বা 24/10 যে সার্ভিসটা আছে সেটাতে পারবেন না, হ্যাঁ। তো এটা এভাবে আপনার এখানে যেই সার্ভিসটা শুধু বিডি লেখা থাকবে সেটাই শুধু বাংলাদেশি সার্ভিস। তাছাড়া যেটাতে বিডি লেখা যেটাতে ওয়ার্ল্ড ওয়াইড লেখা নাই বা ওয়ার্ল্ড ওয়াইড লেখা আছে সবগুলাই বিদেশি সার্ভিস। বিদেশি বিভিন্ন কান্ট্রি থেকে ফলো দিবে, বা ভিয়েতনাম বা চায়না থেকে, বেশিরভাগ ভিয়েতনাম চায়নার আইডি গুলা থেকে ফলো দিয়ে থাকে, যেটা বিডি লেখা থাকবে না, ঠিক আছে। সেইটাতে আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের। ওকে, একইভাবে আপনি ফেসবুক প্রোফাইলের জন্য সার্ভিস নিলে প্রোফাইলে ক্লিক করলেন, প্রোফাইলের সার্ভিস গুলো এভাবে আপনার সামনে চলে আসছে। আপনার যে সার্ভিসটা পছন্দ হইবে সেই সার্ভিসে ক্লিক করলে লিংক অপশনে লিংক দিবেন, এবং অপশনে কোয়ান্টিটি দিয়ে অর্ডার। আমি যাচ্ছি ফেসবুক বিডি ওয়ার্ল্ড ওয়াইড রিয়েক্ট সার্ভিস। আচ্ছা, রিয়েক্টটা কি? রিয়েক্ট হচ্ছে আমাদের ফেসবুক পোস্টে বা ভিডিওতে, ঠিক আছে, আমরা লাইক পোস্টের, হ্যাঁ, আমাদের ফেসবুক পোস্টে অনেকে লাইক বাড়াইতে চায় বা লাভ রিয়েক্ট নিতে চায়, ঠিক আছে। আমি একটু ক্লিক করলাম, তো সেখান থেকে আপনি সেই সার্ভিস দিতে পারবেন। যখন সার্ভিসে ক্লিক করলাম, এখানে লেখা আছে ফেসবুক পোস্ট বিডি, মানে বাংলাদেশি। ফেসবুক পোস্ট বিডি রিয়েক্ট লাইক, ব্র্যাকেটে লাইক লেখা আছে, তারপরে লেখা আছে লাভ, ঠিক আছে, কেয়ার। আপনি যত রিয়েক্ট আছে যে কোনো একটা রিয়েক্ট এখান থেকে নিতে পারবেন। যেমন আমি হচ্ছে রিয়েক্ট লাইকের উপরে ক্লিক করলাম, তো এখানে 1000 আমি এই লিঙ্ক অপশনে আপনি কি দিবেন? লিংক অপশনে আপনি কি দিবেন? এখানে কি পেজের লিংকটা দিবেন না, আপনি যেই পোস্টে রিয়েক্ট নেবেন বা যেই পোস্টে লাইক বাড়াবেন, হ্যাঁ, যদি কোনো পোস্টে লাইক বাড়ান তাহলে সেই পোস্টের লিংক এখানে দিতে হবে, দিয়ে অর্ডার করতে হবে, ঠিক আছে। কোয়ান্টিটি অপশনে আপনি যত লাগবে তত অর্ডার করবেন। এখানে মিনিমাম সর্বনিম্ন 250টা অর্ডার করা যাবে, ঠিক আছে। আপনি যত লাগবে, যেমন 1000 লাগবে, আপনি 1000 অর্ডার করবেন। 1000 এর দাম আসছে কত? $1.08। তো আপনি ক্যালকুলেশন করেন আবার, 1.08 গুণ 110 কত আসছে? 118 টাকা। মানে 1000 লাইকের দাম আসছে কত? 118 টাকা, ঠিক আছে। তো এভাবে আপনি চাইলে লাভ রিয়েক্ট নিতে পারবেন, কেয়ার, হা সব নিয়ে রিয়েক্ট নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ফেসবুক এই যে পেজ ফলো, বিডি পেজ ফলো, সেই পেজের জন্য ফলোয়ার, হ্যাঁ, বিডি বিডি মানে কি? বাংলাদেশি ফলোয়ার। এখান থেকে আপনি শুধু ফলোয়ার আর কি, ঠিক আছে, শুধু ফলোয়ার এখান থেকে নিতে পারবেন। বিভিন্ন সার্ভিস আছে, আপনার যে সার্ভিসটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আপনি জাস্ট লেখাগুলো ফোনে নিবেন। ওকে, তারপর হচ্ছে ফেসবুক 100K রিলস ভিউজ। আমি একটু এটাতে ক্লিক করি। এটাতে 100K রিলস ভিউজ, এটা হচ্ছে কি আপনার, আপনি কোনো রিলস ভিডিও আপলোড করলেন, বা আপনার কোনো ক্লায়েন্ট বললো যে আমার 100K 100K বা 1 লাখ আর কি, 100K তে কত? 1 লাখ, মানে 1 লাখ ভিউজ লাগবে রিলস ভিডিওতে।
তো তখন আপনি এখানে আইসা এই যে 100K রিলস ভিউজ, ফুল 100K, এটাতে ক্লিক করলেন। এটাতে ক্লিক করে আপনি জাস্ট, এটা তো একটা প্যাকেজ, এর জন্য এখানে আপনার শুধু লিঙ্ক দিবেন। আপনি সেই যে ভিডিওটা, যে রিলস ভিডিওতে আপনি ভিউজ দেবেন, সেটার লিঙ্কটা দিয়ে জাস্ট আপনি নিউ অর্ডারে ক্লিক করে অর্ডার করবেন, ঠিক আছে? এখানে কোয়ান্টিটি দেওয়া লাগবে না, যেহেতু এটা একটা প্যাকেজ, আলাদা প্যাকেজ করাই আছে এখানে, এই জন্য। ওকে, এখানে এটা আছে, এই যে ফেসবুক রিলস ভিউজ, এটা আলাদা করা আছে। এটাতে ক্লিক করলে আপনার এখানে রিলস এর ভিডিও লিঙ্ক দিবেন, কোয়ান্টিটি অপশনে আপনি কত অর্ডার করবেন, 1000 করলে 1000 দিয়ে জাস্ট নিউ অর্ডারে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, সবগুলা সিস্টেমই এক, জাস্ট আপনি সার্ভিস গুলা বুঝবেন, মানে সকল কিছুরই অর্ডার সিস্টেম হচ্ছে একই, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমি একটু মনিটাইজেশনে যাই। আহ, এই যে এখানে লেখা আছে ফেসবুক 60K মিনিট ফর মনিটাইজেশন, মানে 60K ওয়াচ টাইম লাগবে। আপনাকে কোনো ক্লায়েন্ট মেসেজ দিছে আমার 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, 60K মানে কি 60,000 ঘন্টা, 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো 60,000 ঘন্টা ওয়াচ টাইম, আপনি এই 60K মিনিট ফর মনিটাইজেশনের এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সামনে সার্ভিস ওপেন হবে। এই সার্ভিস, এখানে 3টা সার্ভিস আছে ওয়াচ টাইমের। 3টা সার্ভিস আছে ওয়াচ টাইমের, কি কি? এই যে এখানে লেখা আছে ফেসবুক 60K মিনিট ফর 1 আওয়ার্স 10 সেকেন্ড ভিডিও, মানে কি? এটা দ্বারা বুঝাইছে মানে আপনি 60,000 ঘন্টা ওয়াচ টাইম যদি নিতে চান, তাহলে আপনার যেই পেজের জন্য নিবেন সেই পেজে 1 ঘন্টা 10 সেকেন্ডের একটা ভিডিও থাকা লাগবে। এখন 1 ঘন্টা 10 সেকেন্ডের কম হইলে কিন্তু এই সার্ভিসের ওয়াচ টাইমটা নিতে পারবেন না। 1 ঘন্টা 10 সেকেন্ডের বেশি হলে আপনি পারবেন, সমস্যা নেই। যেমন এখানে চাইছে 1 ঘন্টা 10 সেকেন্ড, আপনি 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টার ভিডিও তো আপনি এখানে ওয়াচ টাইম নিতে পারবেন 1 ঘন্টা 10 সেকেন্ডের সার্ভিসে। যেমন আমি এটাতে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি নিচে চলে আসলাম। এই যে লিঙ্ক অপশনে কি দিবেন, ওই যে ভিডিওটা 1 ঘন্টা 10 সেকেন্ডের বা 1 ঘন্টা 10 সেকেন্ডের বেশি, সেই ভিডিও লিঙ্কটা এখানে দিবেন। ভিডিও লিঙ্ক দিয়ে জাস্ট নিউ অর্ডারে ক্লিক করবেন, অর্ডার হয়ে যাবে, ঠিক আছে? তো অর্ডার আমি দেখাবো পরে, একটু পরেই। এখানে চার্জ কাটবে কত আপনার, $2.5 মাত্র, ঠিক আছে? ওটা আপনি ক্যালকুলেশন করবেন কত কাটে। একইভাবে এখানে আরো সার্ভিস আছে, ফেসবুক 60K মিনিট ফর 2 আওয়ার্স ভিডিও, মানে 2 ঘন্টা ভিডিও, 2 ঘন্টার ভিডিও লাগবে এই সার্ভিসটা নিতে গেলে, ঠিক আছে? ফেসবুক 60K মিনিট ফর মনিটাইজেশন 3 আওয়ার্স ভিডিও, মানে 3 ঘন্টা ভিডিও লাগবে, ঠিক আছে? ওকে, তারপরে ফেসবুক 120K বা 180K মিনিট লাগলে, ফেসবুক 600K লাইভ, অনেকে লাইভ মিনিটস নিতে চায়, সেটা নিতে পারবেন। ওকে, ঠিক আছে, এগুলো আপনি এখান থেকে ক্লিক করলে এখানে লেখা আছে মিনিট 3 আওয়ার ভিডিও, তারপরে হচ্ছে আপনার 1 আওয়ার ভিডিও। এটা কিভাবে নিবেন সেটা প্রয়োজনে মেসেজ দিয়ে জানতে পারবেন আমাদেরকে, সেটা মেসেজ কিভাবে দিবেন সেটা আমি একটু পরে বলতেছি। ওকে, তারপরে হচ্ছে আপনার, আমি আবার চলে যাচ্ছি একদম ইউটিউব সাবস্ক্রাইবে, ঠিক আছে? আপনার ইউটিউবের চ্যানেলে বা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাগবে, ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করবেন। ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করার পরে সার্ভিস গুলো ওপেন হবে। যখন আমি সার্ভিসে ক্লিক করলাম, এখানে ইউটিউব বিডি সাবস্ক্রাইব আছে, রিয়েল 100% লেখা আছে, হাই কোয়ালিটি, ঠিক আছে? তারপরে লেখা আছে ইউটিউব সাবস্ক্রাইব সাজেস্ট রিয়েল অ্যাক্টিভ ইউজার। আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নেবেন, ঠিক আছে? যে সাবস্ক্রাইবটা পছন্দ হয়। তবে ইউটিউবের ক্ষেত্রে কম দামি সাবস্ক্রাইব, ইউটিউবের সার্ভিসের রেট কিন্তু একটু বেশি, ঠিক আছে? সবসময় ইউটিউবের সকল সার্ভিসের রেট বেশি। তো এটা হচ্ছে ওইভাবে ইয়ে করতে হবে। যেমন আপনাদের যে সার্ভিসটা এখান থেকে পছন্দ সেটা নেবেন, ঠিক আছে? এখানে রেট গুলো দেওয়া আছে। যেমন আপনার এই সার্ভিসটা পছন্দ, আপনি হচ্ছে এটার উপরে ক্লিক করলেন, নিচে চলে আসবেন, এখানে লিঙ্ক অপশনে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে হবে, যেটার জন্য অর্ডার করবেন সেটা লিঙ্ক দিতে হবে। কোয়ান্টিটি অপশনে আপনি কত নেবেন সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? এখানে লিখে দিবেন, লিখে দিয়ে নিউ অর্ডার করলে অর্ডার হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে আপনার আহ, তারপরে হচ্ছে আপনার ইউটিউব ভিউজ, ঠিক আছে? ইউটিউব ইন স্ক্রিন ভিউজ আছে। তারপরে হচ্ছে ইউটিউব আপনার, হ্যাঁ, ইউটিউব ইন স্ক্রিন ভিউজ আছে, ইউটিউব অ্যাডওয়ার্ডস ভিউজ আছে, ঠিক আছে? এখান থেকে আপনি ভিউজ অর্ডার করতে পারেন। যখন ক্লিক করলেন, আপনি ভিউজ লাগবে, আপনি লিঙ্ক অপশনে কি দিবেন, আপনি যে ভিডিওতে ভিউজ নেবেন সেই ভিডিও লিঙ্ক দিবেন, এবং কোয়ান্টিটি অপশনে আপনি কত ভিউজ নেবেন সেটা এখানে লিখে অর্ডার করে দিবেন, ঠিক আছে?
এভাবে ভিউজ অর্ডার করুন। একইভাবে এখানে ইনস্টাগ্রাম আছে, যেমন ইনস্টাগ্রাম ফলো সার্ভিস। ইনস্টাগ্রাম ফলো সার্ভিসে ক্লিক করছেন, ইনস্টাগ্রামের সার্ভিস ওপেন হয়েছে। এখানে ক্লিক করে আপনি যে সার্ভিসটা পছন্দ হয় আপনি সেই সার্ভিসটা এখান থেকে অর্ডার করবেন। যেমন এটা আমি মনে করেন যে প্রথমটা ইয়ে করলাম, প্রথমে ক্লিক করলেন, আর তারপরে লিঙ্ক অপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন, কোয়ান্টিটি অপশনে কোয়ান্টিটি দিয়ে অর্ডার করবেন। এভাবে আপনি যে কোনো সার্ভিস এভাবে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? আমি আশা করি সার্ভিস গুলো কিভাবে অর্ডার করবেন সেটা আপনারা বুঝছেন। ওকে, এখন হচ্ছে আমি একটু মনে করেন যে এখানে কিভাবে ডলার অ্যাড করতে হয় আমি সেটা একটু দেখাচ্ছি। তাহলে ডলার অ্যাড করার পরে আমি অর্ডার করা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে, এখানে ডলার অ্যাড করার জন্য আপনি আবারও 3 লাইন অপশনে ক্লিক করবেন। এখানে উপরে ক্লিক করলে এখানে লেখা আছে অ্যাড ফান্ড। এই অ্যাড ফান্ড যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। আমি একটু মার্ক করে দিই আবারও। এই যে অ্যাড ফান্ড লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এমন একটা অপশন ওপেন হবে, এখানে লেখা হচ্ছে অ্যামাউন্ট, মানে আপনি এখানে কত অ্যাড করবেন, কত ডলার। এখানে কিন্তু ডলার হবে, ঠিক আছে? ওয়েবসাইটে ডলার হিসেবে আসবে। তো এখানে সর্বনিম্ন $2 অ্যাড করা যায়, আপনি এখানে $1 অ্যাড করতে পারবেন না, সর্বনিম্ন $2 অ্যাড করা যায়, ঠিক আছে? আপনি মনে করেন যে $2 অ্যাড করবেন, তাই এখানে 2 লিখবেন। 2 লেখার পরে আপনার যদি $5 লাগে আপনি 5 লিখবেন, $10 লাগলে 10 লিখবেন, $20 লাগলে 20 লিখবেন, ঠিক আছে? এভাবে। তো আমি মনে করেন যে $2 অ্যাড করবো, এই জন্য 2 লিখলাম। 2 লেখার পরে পে অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি পে অপশনে ক্লিক করলাম। পে অপশনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আমার সামনে চলে আসছে। আপনি কি বিকাশ দিয়ে করবেন, না নগদ দিয়ে করবেন, না রকেট দিয়ে করবেন, সেটা অপশন এখানে চয়েস করা আছে। যেমন আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে এই যে দেখেন কয় টাকা, $2 জন্য কত কাটবে, 222 টাকা। মানে আপনার এই বিকাশ দিয়ে করতে গেলে আপনার $2 কাটবে, $2 দাম 220 টাকা, আর সাথে 2 টাকা চার্জ কাটবে, ঠিক আছে? এখানে বিকাশ থেকে, ওকে, এই জন্য 222 টাকার মতো কাটবে। ওকে, এখানে ডলার অ্যাড করার জন্য কি করবেন, এখানে প্রথমে বলছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, যে বিকাশে টাকা আছে, যে বিকাশ থেকে ডলার অ্যাড করবেন। আমি বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিলাম। ওকে, আমি নাম্বারটা দিয়ে কনফার্ম করবো। হ্যাঁ, এখানে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করলাম। এখানে লেখছে বিকাশ ভেরিফিকেশন কোড, মানে আমি যে বিকাশ, সেই বিকাশে একটা কোড আসবে, ঠিক আছে? সেই কোডটা এখানে বসাইতে হবে। আমার অলরেডি কোড আসছে, মেসেজ আসবে, যেমন এই যে আমার কোডটা, ঠিক আছে? এই যে আমার মেসেজ দিছে কোড, আমি এটাকে কপি করে নিলাম, আপনি দেখে দেখে করতে পারেন। চাপ দিয়ে দিলে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি কনফার্ম করে দিব। এখানে বলছে বিকাশ পিন নাম্বার দিতে, ঠিক আছে? সো আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিবেন। ওকে, দিয়ে আমি জাস্ট কনফার্ম করলাম। কনফার্ম করার পরে একটু অপেক্ষা করব, একটু এখানে অপেক্ষা করতে হবে, কাটা যাবে না। অনেক সময় নেক্সট লোড থাকার কারণে অনেক সময় লোড নিতে পারে। আচ্ছা, এখানে লোড নিতে থাক। ওকে, এখানে লেখছে ইউর পেমেন্ট পেড সাকসেসফুলি, তার মানে আমার পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং আমার ডলার অ্যাড হয়ে গেছে। আমি যদি 3 লাইন অপশন আবার ক্লিক করি, আমার এখানে আগে ছিল কিন্তু কত ডলার, $36, ঠিক আছে? এখন হচ্ছে $38, তার মানে কি আমার $2 অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে? ওকে, ডলার অ্যাড করতে আমরা পারছি। এখন অনেকে মনে করেন যে এই যে বিকাশের অ্যাকাউন্টের নাম্বার দিলাম, পিন দিলাম, ভেরিফিকেশন কোড দিলাম, বিকাশ হ্যাক হইলো কিনা। আপনি এখানে যে বিকাশ, এই যে অ্যাড ফান্ডে গিয়ে, এখানে অ্যাড ফান্ডে গিয়ে আপনি পে করছেন এবং বিকাশটা সিলেক্ট করছেন, এখানে যে পিন নাম্বার বা কিছু দিছেন এটা বিকাশকে দিছেন, এটা কিন্তু এই ওয়েবসাইটকে দেন নাই। কারণ এখানে এই যে বিকাশ বিজনেস একটা অপশন আছে, মার্চেন্ট, সে মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশ এখানে আপনাকে সরাসরি পেমেন্ট করতে বাধ্য করছে, মানে আপনি অপশন দিছে পেমেন্ট করার, ঠিক আছে? তো এখানে কোনো সমস্যা নাই, আপনি বিকাশের মধ্যে সরাসরি পেমেন্ট করতে পারবেন। আর নগদে যদি পেমেন্ট করতে চান, জাস্ট নগদে ক্লিক করবেন। নগদে একটু ভিন্ন ধরেন, নগদে হচ্ছে কোনো চার্জ কাটবে না, নগদে 220 টাকাই কাটবে। এই যে 220 টাকা দেখেন। তো নগদের জন্য এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? আপনি চাইলে এটা পড়ে নিতে পারবেন পুরোটা, অথবা এখানে লেখা আছে, মনে করেন যে এখানে ক্লিক করার পর এখানে একটা নাম্বার আছে, আপনি এই নাম্বারটা এখানে কপি অপশনে ক্লিক করে কপি করবেন।
কপি করার পরে এখানে বলছে সেন্ড মানিতে ক্লিক করুন। এখানে লেখছে আপনার হচ্ছে নগদ মোবাইল মেনুতে যান, আপনাদের সবার ফোনে নগদ অ্যাপস আছে, নগদ অ্যাপসে গিয়ে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। কত টাকা? 220 টাকা। এই যে এখানে লেখা আছে 220, ঠিক আছে। তো আমরা এই নাম্বারটা কপি করলাম এবং নগদ অ্যাপসে চলে গেলাম। যেমন আমার নগদ অ্যাপসে আমি চলে গেলাম। ওকে, নগদ অ্যাপসে আসার পরে প্রথমে সেন্ড মানি অপশনটা আছে, ঠিক আছে। সবার প্রথমে সেন্ড মানি অপশনে ক্লিক করার পরে যে নাম্বারটা কপি করছি সেই নাম্বারটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব এবং এখানে ক্লিক করব। ওখানে অ্যামাউন্ট দিতে বলছে কয় টাকা? 220 টাকা। তো আমি 220 টাকা লেখার পরে নেক্সটে ক্লিক করব এবং পিন দিব। এখানে পিন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এখন এই যে ট্যাপ টু হোল্ড, হ্যাঁ, এটাতে চাপ দিয়ে ধরলে আপনারা যারা নগদে পেমেন্ট করেন, হ্যাঁ, চাপ দিয়ে ধরলে এখানে পেমেন্ট হয়ে যায়, ঠিক আছে। চাপ দিয়ে ধরলে, এভাবে চাপ দিয়ে ধরলে পেমেন্ট হবে, ওই নাম্বারে চলে যাবে টাকা। তো আমার এই যেহেতু নিজেরই নাম্বার এটা, এই জন্য এই নাম্বারে পেমেন্ট হবে না। তো পেমেন্ট হওয়ার পরে নতুন একটা পে ইন্টারফেস দেয় এখানে আপনাদের, এই যে উপরের দিকে এখানে এই দিকে, হ্যাঁ, নতুন যখন পেজ আসবে সেখানে একটা ট্রানজাকশন আইডি থাকে। আপনাদের কাজ হচ্ছে ট্রানজাকশন আইডি, এখান থেকে চাপ দিয়ে ধরে ট্রানজাকশন আইডিটা কপি করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ট্রানজাকশন আইডিটা কপি করবেন। তো ট্রানজাকশন আইডি কপি করার পরে সেই ট্রানজাকশন আইডিটা আইনা এই ওয়েবসাইটে এই ট্রানজাকশন আইডি নামে এই ঘরে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার এখানে আগে ট্রানজাকশন আইডি ছিল, সেটা আমি এখানে বসাইছি। ওকে, এই ট্রানজাকশন আইডি বসানোর পরে একটু নিচে আসবেন, নিচে এসে ভেরিফাই যে অপশনটা আছে এই ভেরিফাইতে ক্লিক করবেন। যখন আমি ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাইতে ক্লিক করলে আপনার এখানে পেমেন্ট সাকসেসফুলি দেখাবে। আমার এখানে তো ট্রানজাকশন ভুল দেখাবে, কারণ আমি তো পেমেন্ট করি না এখন, ঠিক আছে, এই জন্য। তো দিলে একটু সময় নিবে, লোডিং নিয়ে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার ডলার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে অর্ডার করব। অর্ডার করা তো শিখলামই আমরা। তো একটা অর্ডার আমি করে দেখাই আপনাদেরকে। যেমন আমার হচ্ছে লাগবে ফেসবুক পেজের জন্য লাইক ফলো, আমি জাস্ট এটা লাগবে, এটাতে ক্লিক করলাম। ফেসবুকে গিয়ে আমি হচ্ছে আপনার একটা পেজের লিংক নিয়ে আসে, ঠিক আছে। যেমন আমি এইটা নিলাম, হ্যাঁ, আমার এই পেজটা লিঙ্কটা কপি করে নিলাম। ওকে, এই পেজের ভিতরে লিঙ্ক অপশনে চাপ দিয়ে ধরে লিঙ্ক দিলাম। এই কোয়ান্টিটি অপশনে আমি হচ্ছে দিলাম, মনে করেন যে 2000 দিলাম, হ্যাঁ, 2000 দিয়ে জাস্ট নিউ অর্ডার যে লেখা আছে এই অর্ডারে ক্লিক করবো। এই অর্ডারে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। একটু এই যে নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখেন এই যে একটা অর্ডার আইডি, ঠিক আছে। এটা আপনি চাইলে রাখতে পারেন বা এমনিতে এটা চলে যাবে, ঠিক আছে। মানে আমার অর্ডার হয়ে গেছে। এখন আমার যে অর্ডার হয়ে গেছে এই অর্ডারটা মূলত ওয়েবসাইটে কোথায় আছে, ঠিক আছে, সেটা আমরা দেখব। আমি এই থ্রি লাইন অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে অর্ডারস নামে একটা অপশন আছে। অর্ডারস মানে হচ্ছে অর্ডার গুলো, ঠিক আছে। মানে আমাদের এই ওয়েবসাইটে এ পর্যন্ত যত অর্ডার হয়েছে আমাদের অ্যাকাউন্ট দিয়ে সেই অর্ডার গুলো এখানে আছে। তো আমি অর্ডারস অপশনে ক্লিক করলে এমন একটা অপশন আসবে। আমি একটু নিচে যাই, এই যে মাত্র অর্ডারটা, এখানে তারিখ দেখেন, আমি মাত্র এই অর্ডারটা করছি, ঠিক আছে, 8 তারিখে মাত্র যে অর্ডারটা করছি সেই অর্ডার এনে আছে। আগে যে অর্ডার গুলো করছি এগুলো এখানে আছে, ঠিক আছে। ওকে, এখানে একটা অর্ডার আইডি আছে, দেখেন। এই অর্ডার আইডিটা অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য। মনে করেন আপনার এই অর্ডারে কখনো সমস্যা হয়েছে বা অর্ডারটা কমপ্লিট হয় নাই, ঠিক আছে, বা আটকে আছে, কোনো সমস্যা হয়েছে, তখন এই অর্ডার আইডিটা সার্ভার থেকে আপনার থেকে চাইবে। সেটা পরে আসতেছি। আমি একটু পাশে যদি এভাবে স্ক্রল করি, এখানে দেখেন আপনি অর্ডার করছেন কত? 2000, ঠিক আছে, কোয়ান্টিটিতে। এখানে স্টার্ট কাউন্ট, এই যে স্টার্ট কাউন্টটা কি, মানে আপনি অর্ডার করার সময় আপনার পেজে কত ছিল সেইটা এখানে উঠবে, ঠিক আছে। সেটা এখনই উঠবে না, আস্তে আস্তে। যেমন এই যে স্ট্যাটাস, মানে আপনার অর্ডারটা এখন কি অবস্থায় আছে। যেমন আমি অর্ডারটা মাত্রই করছি, এই জন্য অর্ডারটা পেন্ডিং এ আছে। একটা সময় অর্ডার এখানে আপনার ইন প্রোগ্রেসে যাবে, হ্যাঁ, একটা সময় এখানে অর্ডার ইন প্রোগ্রেসে যাবে, তারপর হচ্ছে কমপ্লিট হবে, এই যে এখানে এটা এটা কমপ্লিট হবে, হ্যাঁ, অথবা পেন্ডিং এ থেকেও আপনার অনেক সময় কাজ হয়, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে যদি আপনার অর্ডারে কখনো সমস্যা হয় তখন সার্ভার থেকে বা আমরা চাইবো বলবো যে আপনার অর্ডার আইডিটা দেন। তখন আপনি এই যে অর্ডার অপশনে আসার পরে এখানে অর্ডার আইডি আছে,
এই অর্ডার আইডিটা নিয়ে যাবেন কপি করে, ঠিক আছে? অর্ডার আইডিটা দেখে আপনি আমাদেরকে দিবেন ওয়েবসাইটে। কিভাবে দিবেন সেটা আমি একটু পরে বলতেছি। এই অর্ডার আইডিটা আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা কি কি শিখলাম এখানে? কিভাবে অর্ডার করতে হয় এবং কিভাবে ডলার অ্যাড করতে হয়, কিভাবে অর্ডার কোথায় থাকে সেগুলো দেখতে হয়। এখন এই যে এতগুলা করলাম, মনে করেন যে আমি অর্ডার করতে পারতেছি না বা কোনো সার্ভিস বুঝতেছি না, ঠিক আছে? মানে অর্ডার করতে পারতেছি না বা কোনো সার্ভিস বুঝতেছি না, এবার এটা কিভাবে অর্ডার করবো বা এখানে কিসের লিঙ্ক দেওয়া লাগবে আমি বুঝতেছি না। বা অথবা আমি ডলার অ্যাড করতে গেছি, আমার ডলার অ্যাড হয় নাই, অথবা কিন্তু টাকা কেটে নিয়ে গেছে, তখন আমি কি করবো? এখানে এই যে এখানে দেখেন একটু হ্যালো নামে একটা অপশন আছে, হোয়াটসঅ্যাপের আইকন দেখেন হ্যালো নামে। আপনাদের কাজ হচ্ছে এখানে ক্লিক করা। এই হ্যালোতে যদি আপনি ক্লিক করেন আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে আমি একটা মেসেজ দিলে এখানে ওয়েবসাইটে নিয়ে যাবে, সরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপটা কন্ট্রোল করি হচ্ছে মূলত আমি, ঠিক আছে? এই ওয়েবসাইটটার অনার হচ্ছে আমি। তো আপনি এখানে মেসেজ দিবেন যে হাই বা ভাই, আমাদের হচ্ছে অর্ডারের সঙ্গে আমি মানে ডলার অ্যাড করতে গেছি, ডলার অ্যাড করতে পারি না, বা হচ্ছে ডলার টাকা কেটে নিছে, ডলার অ্যাড হয়নি, তখন আপনি আহ মানে আমি বলবো যে যা যা দিতে আপনি তা তা দিবেন বা করবেন, ঠিক আছে? তো এখানে মেসেজ করে আপনার সমস্যা বলবেন বা এখান থেকে সাপোর্ট নেবেন, ঠিক আছে? আপনি এই যে হ্যালো নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে এই এসডিএস প্যানেলের সাপোর্ট নিতে পারবেন, ঠিক আছে? এখানে আপনাদের ওয়েবসাইটে যত সমস্যা হবে সেই সমস্যা জাস্ট এখানে ক্লিক করে আপনি মেসেজ দিয়ে সাপোর্ট নেবেন, মেসেজ দিয়ে অপেক্ষা করুন। যে কোনো সমস্যা এখান থেকে, এই ওয়েবসাইটের সকল সমস্যা এখান থেকেই এই হ্যালো যে হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে সমাধান করা হবে আপনাকে, ঠিক আছে? ওকে, আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে অর্ডার করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে ডলার অ্যাড করতে হবে, ঠিক আছে? এবং কিভাবে এখান থেকে আপনি রিপোর্ট করবেন। আপনি মনে করেন যে সম্পূর্ণ একদমই আপনি মনে করেন যে এত ঝামেলা আমি করতে চাই না, ঠিক আছে? আমি অর্ডার পাইছি, আমি হচ্ছে মানে ওয়েবসাইটে অর্ডার করব না, তখন আপনি হচ্ছে আমাকে মেসেজ দিতে পারেন বা আমাদের ওয়েবসাইট সাপোর্টে মেসেজ দিবেন। মেসেজ দিলে হচ্ছে আমরা আপনাকে অর্ডার করে দিব, ঠিক আছে? যে এত ঝামেলা আমি করতে চাই না বা আমি বুঝি না, তখন আমরা আপনাকে অর্ডার করে দিব, ঠিক আছে? পার্সোনালি পেমেন্ট করলে অর্ডার করে দেওয়া যাবে। ওকে, এখন হচ্ছে এখানে যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো কি অর্ডার করলে সাথে সাথে কমপ্লিট হবে? না, কোনো অর্ডার এখানে সাথে সাথে কমপ্লিট হয় না, ঠিক আছে? লো রেটের অলরাইট সার্ভিস আছে যেগুলো সাথে সাথে কমপ্লিট হয়, তাছাড়া কোনো অর্ডার সাথে সাথে কমপ্লিট হয় না। যেমন আপনি বাংলাদেশি সার্ভিস অর্ডার করছেন, ঠিক আছে? তো বাংলাদেশি সার্ভিস কমপ্লিট হওয়ার টাইম হচ্ছে আপনার 5 থেকে 6 দিন, ঠিক আছে? বাংলাদেশি পেজের ফলোয়ারের টাইম 5 থেকে 6 দিন, বা অনেক সময় আপনার অর্ডার করছেন 2 দিনও হয়ে গেছে, বা অনেক সময় 5 দিনের বেশি হয়ে গেছে, ঠিক আছে? 5 দিনের বেশি হয়ে গেলে বা আপনি এখানে রিপোর্ট করবেন, এখানে মেসেজ করে যে ভাই অর্ডারটা আমার পেন্ডিং এ আছে বা একটু সমস্যা, একটু ক্লায়েন্ট চাচ্ছে, তো আপনি এখানে রিপোর্ট করবেন, যে বলবেন মেসেজ দিয়ে বলুন ভাই অর্ডারটা কি অবস্থা একটু দেখেন, তা আমরা সেটা দেখে দিব। বুঝতে পারছেন? এভাবেই হচ্ছে আপনি এখানে অর্ডার করবেন, অ্যাকাউন্ট করবেন, ডলার অ্যাড করবেন। ওকে, এখন হচ্ছে আমাদের একটা আহ এই আছে, আপনার হচ্ছে কমিউনিটি গ্রুপ আছে, আমি হচ্ছে ক্লাস শেষে আপনাকে লিংক দিয়ে দিব, আমি তো দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপ। এই যে হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপ, এটাতে আপনারা সবাই যুক্ত থাকবেন। এই ওয়েবসাইটের ভিতরে যে কোনো সময় যে কোনো আপনার সার্ভিস আপডেট হইতে পারে, সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে, বা সার্ভিস ফাস্ট হইতে পারে। এখানে সকল নোটিশ দেওয়া হয়, ঠিক আছে? এখানে সকল নোটিশ দেওয়া হয়। আপনি ওয়েবসাইটে এই হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলে আপনি সকল তথ্য ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কমিউনিটি গ্রুপ থেকে পাবেন। এটাতে জয়েন হওয়ার জন্য আমরা লিংক দিব, লিংক দিলে আপনি জাস্ট এখানে ক্লিক করলে এই যে অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই অ্যানাউন্সমেন্ট অপশনে ক্লিক করবেন। আপনারা কখনো অ্যাড গ্রুপে ক্লিক করবেন না, এই অ্যানাউন্স অপশনে ক্লিক করবেন। অ্যানাউন্স অপশনে ক্লিক করলে আপনি এখানে ঢুকতে পারবেন, ঢুকলে এখানে আপনি মেসেজ দেখতে পারবেন, ঠিক আছে? এটা লিংক আমি দিয়ে দিব এবং আমাদের ওয়েবসাইটের লিংকও দিয়ে দিব, এবং আমাদের এই যে এসডিএস প্যানেলের সাপোর্টের নাম্বারটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব আজকে ক্লাস শেষে, ঠিক আছে? তাহলে আপনার জন্য আরো সহজ হবে, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পারছেন আজকে ক্লাসটা।
ভিডিও দেখলে আপনারা আরো বুঝতে পারবেন, আর এটা আসলে খুবই সহজ, কিন্তু আপনারা যদি কাজ করেন তাইলে বুঝতে পারবেন। ক্লাসটা অনেক লং হয়েছে, আমি একটু ডিটেলস বোঝানোর ট্রাই করছি আপনাদেরকে। সকলকে ধন্যবাদ। আচ্ছা, আমি একজনের তো 5949 আপনি কি জানেন না, এস 5949 কোড নাম্বার, এস কি জানি কি লেখা আছে, আপনি আমাকে মেসেজ দিন তো, আপনার কোড নাম্বার ভুল আছে মনে হয়। এবি 5949। এবি অরিস হ্যাঁ হ্যাঁ, সম্ভবত এটা ওনাকে শুনতে বলো যে পাচ্ছেন আমাকে আমাদেরকে? মেসেজ দেওয়ার জন্য, ওনারটা একটু তুমি করো, স্ক্রিনশট নিয়ে রাখো, দেখে গ্রুপে মেসেজ দাও, দিয়ে আমাকে যেন মেসেজ দেয়। হ্যাঁ বলো, ওকে, ঠিক আছে স্যার। ওনার কোড নাম্বার ভুল আছে।